আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দিনদার মুসলমান ভাই সকল দেশ ও বিদেশে যে আমার এই ভিডিওটি দেখছে তিনাদের কাছে আমি সালাম জানাই। আমার আজকের এই ভিডিওটি স্পষ্ট এবং বিশেষভাবে নন্দীগ্রাম থানার মধ্যে যে সমস্ত আলেম, যে সমস্ত ইমাম, যে সমস্ত স্টুডেন্টস যারা এই 2026-এ হাফেজ কমপ্লিট করে বার হয়েছেন, সেই সমস্ত ছাত্র এবং সেই সমস্ত হুজুর, সেই সমস্ত আলেম, সেই সমস্ত ইমাম সাহেবদের উদ্দেশ্য করে এই ভিডিওটি আজকের। সেটা হচ্ছে যে একটি কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে এসেছি আপনাদের জন্য। 3 মাসের প্রশিক্ষণ থাকবে, তাতে আপনাদের ফি থাকবে শুধুমাত্র 500 টাকা। কত টাকা ফি? 500 টাকা ফি দিয়ে আপনারা 90 দিনের ট্রেনিং করে আপনারা নিজেরাই একটা মজবুত স্বাবলম্বন হবে ইনশাআল্লাহ। সেটা কিভাবে না, 4-5টা জায়গাতে আমরা প্রশিক্ষণ রেডি করেছি, নন্দীগ্রামে, হাঁসচড়াতে এবং চণ্ডীপুরেতে। এই জায়গাগুলিতে যার যেটা সুবিধা হবে তিনারা জুড়বেন এবং তিনারা এসে নাম লিখাবেন এবং ভর্তি হবেন। সেখানে আপনাদের স্কুল সার্টিফিকেট যেটা আছে, সেই স্কুল সার্টিফিকেট যতটা আছে, 4 হোক, 5 হোক, 6 হোক, মাধ্যমিক হোক, যেটা আছে আপনার ওই সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবং আধার কার্ড নিয়ে আসতে হবে এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে। আমরা তাহলে এটা নিয়ে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া শুরু করব ইনশাআল্লাহ, এবং তার সাথে সাথে আমরা একটা সার্টিফিকেট আপনাদেরকে দেবো। সেখান থেকে আপনারা যে কোনো জায়গায় নিজের যদি তৌফিক দেয় আল্লাহ, নিজে দোকান করতে পারবেন, নিজে ব্যবসা চালাতে পারবেন, নিজে ব্যবসা করতে পারবেন। তার সাথে সাথে যদি না হয় তাহলে কোনো বি জায়গাতে তুমি গিয়ে কম্পিউটার লাইনে আপনি কাজ করতে পারবেন এবং চাকরি করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে একদম স্পষ্ট, যে সমস্ত ইমাম সাহেব সমস্ত মসজিদে তো আর 10-12 হাজার টাকা করে বেতন দেয় না, দিতেও পারে না। তাহলে সেখানে কত করে দিচ্ছে? কোনো জায়গায় 5,000 টাকা বেতনে আছে, কেউ কোনো জায়গায় 7,000 টাকার বেতনে আছে। তো এই বেতনে তো আর সংসার চলে না বাবা, ঘরও চলবে না, ছেলেপুলেকে ভালো পড়াশোনা তো করাতে পারবো না। তাহলে তার পাশাপাশি আর কিছু একটা ইনকাম করতে হবে, যেখান থেকে আরও 5-7 হাজার টাকা করে আসে মাসে কমসে কম। তাহলে এই কম্পিউটার শেখার পরে আপনি কোথাও যদি চাকরি করেন, সেখানেও এই বেতন পাবেন। আর তাছাড়া যদি নিজে কোনো দোকান করেন তো তার থেকে তো আরও বেশি পাবেন ইনশাআল্লাহ। তাহলে এটা সুবিধা হয়। এবং তার সাথে সাথে যে হুজুর সাহেব বা আলেম রয়েছেন যিনারা মাদ্রাসাতে থাকেন, তিনারা যদি মনে করেন যে আমি সব কিছু শিখে গেছি, যখন বাড়িতে একটা কম্পিউটার সিস্টেমকে পুরো সেট আপকে নিয়ে আমি একটা দোকান খুলতে পারি, তাহলে করবেন ইনশাল্লাহ। আর 2 নম্বর কথা হচ্ছে, যে ছাত্রগুলো রয়েছে সেগুলো তো এখন তারা মসজিদেও চাকরি করবে না, মাদ্রাসাতেও তাদেরকে এখন নেওয়া যাবে না, যেহেতু তারা অল্প বয়স। তো তাহলে তারা কি করবে? তারা দিন শেষে দেখা যাচ্ছে ওই ঘুরে ঘুরে কাজে, এখানে ওখানে কাজে চলে যাচ্ছে, ফ্যাক্টরিতে হোক, দর্জি কাজে হোক, সেলাই কাজে হোক, যেখানেও চলে যাচ্ছে। তাহলে তিনি হাফেজ কমপ্লিট করার পরে যদি এই সমস্ত কাজে যাবে, তাহলে এই সময়টা ব্যয় করলো কেন? সেই জন্য তিনাদের জন্য এটা নিয়ে এসেছি, যে ওনারাও এই প্রশিক্ষণ নিয়ে নিজে যদি পারে ভাইয়ের কাছ থেকে, আব্বার কাছ থেকে বা এর কাছ থেকে সব রেডি করে টোটাল সে এই পয়সাটাকে জোগাড় করে দোকান দিতে পারে, ব্যবসা করতে পারে ইনশাল্লাহ। এই চেষ্টা করছি।